নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওয়ে। আমি শুধু যে বিষয়টা নিয়ে আজকে এখানে আলোকপাত করব সেটা হচ্ছে, আপনারা শুনেছেন গতকাল দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। এখন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে নানান তর্ক, নানান বিতর্ক। আমি ওসবের মধ্যে যাব না, ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি শুধু আজকের এই প্রভাতী প্রতিবেদনে যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে, গণশক্তি পত্রিকার একটি রিপোর্ট নিয়ে, মানে সংবাদ নিয়ে যেটা প্রকাশিত হয়েছিল, সেইটা নিয়ে প্রচণ্ড বিতর্ক শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবং তার আমি কিছু সত্যতা আজকের এই ভিডিওয়ে তুলে ধরব। এবং শতরূপ ঘোষ, সিপিএমের নেতা, তিনি প্রাসঙ্গিকভাবে কিছু প্রশ্ন তুলেছেন, কিছু কথা বলেছেন এই প্রসঙ্গে। সেই ব্যাপারগুলো আজকে দেখাবো। আপনারা ভিডিওটা আশা করি শেষ অবধি দেখবেন, এবং যদি মনে করেন ভালো হয়েছে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন পরিচিতদের কাছে। আর সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা একটু অনুগ্রহ করে, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সর্বাগ্রে প্রতিদিন আমার ভিডিওগুলোর আপনারা নোটিফিকেশান পান। কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। যাই হোক, আমি প্রথমে আজকে এই আলোচনায় এসে আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, গণশক্তি পত্রিকায় এই দীঘায় জগন্নাথ মন্দির রাজ্য সরকারের উদ্যোগে বেআইনিভাবে তৈরির বিরুদ্ধে যেমন মানুষের মধ্যে একটা বিতর্ক চলছে, আলোচনা চলছে, গণশক্তি পত্রিকা এই উদ্বোধনের আগে একটা সংবাদ প্রকাশ করেছিল। আগে সেটা একটু দেখুন। দেখলেন যে একটা সংবাদ পরিবেশিত হয়েছিল যে এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে নিরামিষ খাওয়ার একটা নিদান দেওয়া হচ্ছে। অনুরোধের নামে নিদান, কারণ হোটেলগুলো যেখানে গেলে আপনি আমিষ পাবেন, সেগুলোতেই যদি জোর করে ওই আপনার আমিষ না করতে দেয়, তাহলে আপনি গিয়ে আমিষটা পাবেন কোথায়? তো স্বাভাবিকভাবে একটা নিদান দিয়ে তারপরে ওপরসা অনুরোধ করা হচ্ছিল, সেইটা আমি দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের এই জগন্নাথ মন্দির প্রসঙ্গে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ঠিক কী বলেছেন সেটাও আমি এর পরে দেখাবো। তবে তার আগে একটা কথা বলে নিই, এটা আমাদের দুর্ভাগ্য, জানেন তো। আমরা এমন একটা রাজ্যে বাস করি যে আমরা ছোটোবেলায় একটা পড়েছিলাম, সবাই জানেন, যে রোমে যখন আগুন জ্বলছিল তখন রোমের সম্রাট নিরো তিনি নিরালায় বসে বাজনা বাজাচ্ছিলেন, বেহালা বাজাচ্ছিলেন। তো আমাদের এই রাজ্যের সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তিনি একদম সাক্ষাৎ নিরোর একটা মহিলা ভার্সান। কলকাতায় গতকাল যখন ওই বড়বাজারে 14 জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে গেল, একটা জমপুরি, একটা হোটেল বেআইনিভাবে গড়ে উঠেছে। এখন সে বিতর্ক নিয়ে অনেক অন্যদিন একটা করা যাবে, যে এই বিল্ডিংগুলোতে কতটা কি প্ল্যান্ড, কিভাবে তার দেখভাল হয় পৌরসভা থেকে, সেগুলো পরে আলোচনা করব। কিন্তু জীবন্ত দগ্ধ হয়ে গেলেন, তার মধ্যে 2 জন শিশু ছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন, যখন একদিকে কলকাতার এই ছবি, পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী দীঘাতে সেলিব্রিটিদের নিয়ে জগন্নাথ ধাম উদ্বোধনে নাচ গান উপভোগ করলেন। এখন আমি একটা কথা ভাবি, যে জেলাতে উনি এই দীঘার মধ্যে আর কি যে মন্দিরটা তৈরি করলেন, সেই পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? একটা ইউনিভার্সিটি আছে? নেই। ওখানে শিল্প বলতে বামফ্রন্টের আমলে হলদিয়া, সেই শিল্পাঞ্চল, সেই হলদিয়া শিল্পাঞ্চলে তৃণমূলের দাদাগিরি এবং তাদের শ্রমিক সংগঠনের তোলাবাজির ফলে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সেখানে স্কুল কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়। হাজার হাজার পরিযায়ী শ্রমিক চাকরির খোঁজে বাইরের রাজ্যগুলোতে তারা চলে যাচ্ছেন।
সবথেকে বড় কথা, দুঃখের কথা কি জানেন? দীঘা এবং তমলুক এইটার মধ্যে দূরত্ব হচ্ছে 101 কিলোমিটার। এই 101 কিলোমিটারের মধ্যে একটা হসপিটাল নেই ভালো, যেখানে মানুষ অসুস্থ হলে চিকিৎসার পরিষেবাটা পাবে। আর সেই জেলায় দাঁড়িয়ে আজকে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটা সরকার কোনো ধর্মীয় আপনার মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদির ক্ষেত্রে টাকা ব্যয় করতে পারে না। সরকার যেটা পারে সেটা হচ্ছে উন্নয়নের কাজে লাগাতে পারে। এখানে মন্দির করা হচ্ছে, কালচারাল সেন্টার বলা হচ্ছে, এদিকে আবার জগন্নাথ দেবের মন্দির আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হচ্ছে। যাই হোক, আমার কথা না বাড়িয়ে আসুন, এইখানে যে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একটা নিরামিষের নিদান দেওয়া হয়েছিল এবং সেখানে অহিন্দুদের ওই মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না বা নেই, এটা ট্যাক্সের টাকা এটা হয়। যাই হোক, আসুন আগে একটু দেখে নিই ওই প্রচারটা, যেটা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন করেছিল। আপনারা বলবেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন করেছিল, তৃণমূল কোথায়? সরকারি বিজ্ঞপ্তি কি ছিল না? নেই। কিন্তু তাহলে এই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কারা? সবটা বলবেন শতরূপ ঘোষ। আগে দেখে নিন প্রচারটা, পরে শুনুন শতরূপের বক্তব্য। এর মধ্যে দিয়ে আজকের এপিসোড শেষ করব। আবার দেখা হবে আগামীকাল অন্য একটা এপিসোডে। জগন্নাথ মন্দিরের সূচনায় নিরামিষ থাকতে চাই দীঘা। বুধবার দীঘায় আগত পর্যটক এবং স্থানীয় মানুষদের নিরামিষ অন্ন গ্রহণের আবেদন জানিয়েছেন সেখানকার হোটেল অ্যাসোসিয়েশন। আগামীকাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, এত উপলক্ষে আমরা সর্বসাধারণকে জানাচ্ছি যে আগামীকাল নিরামিষ ভোজন করার জন্য বলা হয়েছে যে ওখানকার বোধহয় কি হোটেল সমিতি নাকি ব্যবসায়ী সমিতি কি সমিতি আছে, তাদের পক্ষ থেকে অ্যাপিল করা হয়েছে যে দুদিন দীঘাতে নিরামিষ বিক্রি করা যাবে না, কিছু করা যাবে না। কদিন আগেও আপনারা দেখেছিলেন নবদ্বীপ পুরসভা তৃণমূল পরিচালিত, তারা একেবারে সার্কুলার ইস্যু করেছিল যে নবদ্বীপ শহরে কোথায় 3 দিন না 5 দিন নাকি আমিষ খাওয়া যাবে না। এক্ষেত্রেও এরকম অ্যাপিল করা হয়েছে। আজকের তারিখে এই বিভিন্ন সমিতি, এই অ্যাসোসিয়েশনগুলো কারা চালায়, কাদের মতবর্তীতে চলে আপনারা সবাই জানেন। সুতরাং এই নিষেধাজ্ঞাও আসলে কাদের নিষেধাজ্ঞা তাও আপনারা সবাই জানেন। তার থেকে বড় কথা, মানে অহিন্দু মানুষের, খালি মুসলমান বলে নয়, অহিন্দু মানুষের মন্দিরে না ঢোকা। এখানে আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, যেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে দীঘার ওই তথাকথিত মন্দিরের বাইরে পতিতপাবন মূর্তি তৈরি করা হয়েছে। অহিন্দু মানুষ শুধুমাত্র সেই অবধি যেতে পারবেন, সেখানে দর্শন করতে পারবেন, কিন্তু মূল মন্দিরে তারা ঢুকতে পারবেন না। এবার কেউ বলতে পারে পুরীর আদলে তৈরি করা হয়েছে এই বা পুরীর মন্দির থেকে অনুপ্রাণিত হোয়াটএভার করে এই মন্দির তৈরি করা হয়েছে। পুরীর মন্দিরেও অহিন্দু কারোর ঢোকার নিয়ম নেই, একই নিয়ম এখানে করা হয়েছে। এখানে দেখুন দুটো কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে এইটি তৈরি হয়েছে সরকারের টাকায়, কোনো বেসরকারি জায়গা, কোনো ট্রাস্টের জমি ইত্যাদিতে বা কোনো বেসরকারি সংস্থার পরিচালিত যেটা, সেখানে তারা হাজার রকম নিয়ম করতে পারে। সেই নিয়মটা সঠিক কি বেঠিক, মানবিক কি অমানবিক, তাই নিয়ে হাজারটা কথা থাকতে পারে। কিন্তু সাধারণভাবে দেখা যায় আমাদের দেশের ক্ষেত্রে বহু বছর ধরে চলে আসা বিভিন্ন ধর্মীয় রীতিনীতিতে সরাসরি কোর্ট বা সরকার হস্তক্ষেপ করে না, একটা স্থিতাবস্থা, সাম্যাবস্থা বজায় থাকে। সেটা মন্দিরের ক্ষেত্রেও সত্যি, সেটা মসজিদের ক্ষেত্রেও সত্যি, সেটা গির্জার ক্ষেত্রেও সত্যি। সবাই বহু বছর ধরে চলে আসা রিচুয়ালগুলোকে মোটামুটি একটা স্থিতাবস্থা রক্ষা করে তারা চলেন। পুরীর মন্দিরে সেই নিয়ম নেই। কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, পুরীর মন্দির তো কোনো সরকারের টাকায় তৈরি মন্দির নয়, কিন্তু পশ্চিমবাংলায় দীঘায় আপনি যেটা বানিয়েছেন তো সরকারি সম্পত্তি। আপনি সরকারি সম্পত্তিতে কি করে বলতে পারেন যে মুসলিম এই অবধি যাবে আর হিন্দু ওই অবধি যাবে? সরকারি সম্পত্তিতে কি করে সম্ভব? দ্বিতীয় কথা, যখন এই প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্ন উঠেছিল যে সরকারের টাকায় কেন মন্দির তৈরি হবে, তখন আপনি কি বলেছিলেন? আপনারা তখন বলেছিলেন যে এটা কোনো মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার। নামও দিয়েছেন ওটার, কি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এরকম কি একটা নাম দিয়েছেন। যদি এটা মন্দিরই না হবে, কালচারাল সেন্টারই হবে, তাহলে কালচারাল সেন্টারে এই অবধি মুসলমান যেতে পারবে আর ওই অবধি হিন্দু যেতে পারবে। কালচারাল সেন্টারে এই নিয়মটা আসছে কোত্থেকে?